করেছি। আর বিয়ে বলেই যে জুয়েলারিও বিশেষ কিছু পরতে হবে তা কিন্তু নয়। দেখো একদম একটা সাদামাটা সিম্পল হারও পরেছিল। আর সত্যি এটাই যে সব কিছুর সাথে কিন্তু সব কিছু মানায় না। এখানে যদিও গা ভর্তি একটা গয়না পরতো তাহলে কি মানাতো খুব একটা? একদমই নয়। যেরকম ড্রেস আমার মনে হয় সেরকম জুয়েলারি সামঞ্জস্য রাখা উচিত। আর ওকে মোটামুটি আমি পুরোটা মেকআপ কমপ্লিট করে ফেলেছি। একটু আমি লিপস্টিকটাকে ডিপ রাখতে চেয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল এই কালারটা খুব ভালো কমপ্লিমেন্ট করবে। তাই জন্য ওকে একটা ডিপ মেরুনিশ টাইপ একটা শেড আমি পরিয়েছিলাম। আর পুরো মেকআপটা কমপ্লিট করার পর একটা বিশেষ পার্ট, সেটা হচ্ছে হেয়ার স্টাইল। এই হেয়ার স্টাইলটাকে আমি বিশেষ পার্ট কেন বলছি তার কারণ হলো, দেখো ওকে এখন দেখতে একরকম লাগছে, ঠিক যখনই আমি ওর হেয়ার স্টাইলটাকে একটু চেঞ্জ করে দেব তখনই ওর গোটা লুকটা একদম খুব সুন্দর একটা ট্রান্সফরমেশন হয়ে যাবে। আর ফার্স্টেই আমি চেয়েছিলাম ওকে একটা হাই পনি কিছু করার, যাতে একটা খুব বারবি বা প্রিন্সেস কাইন্ড অফ লুক আসুক। বাট কোনো কারণে আমার তখন আবার মুড চেঞ্জ হয়ে যায়। ওকে মানে যেহেতু আমাকে কিছু বলেনি কেমন কি হেয়ার স্টাইল হবে, শুধু বলেছিল ওপেন কিছু করতে চাই। আর হ্যাঁ, গাউনের সাথে ওপেন কিছু করবো না তো কি করব। যদিও হাই পনিও কিছু করা যায়, বাট আমি চেয়েছিলাম একটু যেন ওকে ওর ফেসটা আর একটু বেশি ফিচারিং হয় পুরো ফ্রেমে। তো সেই রকমই একটা এরকম ওকে ওপেন হেয়ার স্টাইল করি একটু সাইডে রেখে। এই যে তোমরা সবাই বলো না যে তোমার হাতে ম্যাজিক আছে, তোমার হাতে মা সরস্বতীর আছেন বা আশীর্বাদ আছেন ভগবানের, তো এগুলো সমস্ত কিছু না আমি একটা কমপ্লিমেন্ট হিসাবে নিই তো বটেই, তবু ওই ছোট ছোট অনেক কিছু আমাকে শিখতে হয় বা অনেক কিছু শিখে এসছি, যার কারণে একটা মনে হয় যে একটা মানুষকে কিভাবে সাজলে ভালো লাগবে বা তাকে কোন রকমভাবে রাখলে সেই জিনিসটাকে আরও বেশি তার সৌন্দর্যটাকে আরেকটু বাড়ানো যায়। তো এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ম্যাটার করে। আর প্রত্যেকটা জিনিস আমি এখনও শিখে যাব সামনে অনেক। আর এখানে আমার শেষ হলো আজকের স্নেহার ওপরে এই ওর সুন্দর দিনের একটা সুন্দর মেকওভার। তোমরা প্রত্যেকে জানিও যে ওকে কেমন লাগছে দেখে। আমার তো মনে হচ্ছে স্বর্গের কোনো অপ্সরা, মানে একদম সাদা পরী যাকে বলে। তারপর ওকে আমি একদম ছেড়ে দিলাম ফটোশ্যুটের জন্য। আমরা বোধহয় টোটালি কমপ্লিট ব্যাপারটা 2 ঘন্টার মধ্যে করেছি, মানে এই ফটোশ্যুট এই সবটা নিয়ে। ও তারপর বেরিয়েও যায়। এই যে যখন বেরিয়ে যাচ্ছিলো তখন আমাকে বেশ সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়েছিল, বাট আমি তাড়াহুড়োর মধ্যে আর কিছুই নিতে পারিনি। বাট খুব সুন্দর লাগছিল ওকে। আর ওদের বাড়ির এই 2জন মেম্বার্স যাকে আমার খুব ভালো লেগেছিলো, একদম শান্তশিষ্ট বাচ্চা। আর তারপরেই আমাকে জাস্ট একবার বলাতে আমি পৌঁছে গেলাম ওর ভেন্যুতে। মানে